মধ্যে হিন্দু আর মুসলমানের মধ্যে একটা জায়গা নিয়ে ঝগড়া। কখনো হিন্দুরা মন্দিরে সাইনবোর্ড লাগা যায়, কখনো মুসলমানের পাওয়ার আসলে মুসলমান সেখানে সাইনবোর্ড মসজিদের লাগা যায়। হিন্দু মুসলিম যুগ 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 ধরে ঝগড়া চলতেছে। হিন্দু মুসলিম একবার জায়গা চলো আর ঝগড়া আদালতের মধ্যে যাব, হাকিম সাহেব যারা রায় দিয়ে কারা পেয়ে যাবে, হাকিম সাহেব যদি মসজিদ কেটে মসজিদ হয়ে যাবে, হাকিম সাহেব যদি মন্দির কেটে মন্দির হয়ে যাবে। এই কথা বলিয়া হিন্দু মুসলিম মিলিয়া আদালতের মধ্যে হাকিম সাহেবের কাছে গেলেন, কাগজপত্র জমা দিলেন। হাকিম সাহেব এই কাগজগুলো দেখে চোখের পানি ছেড়ে দেওয়া নয়, এই বিচার আমার পক্ষে করা সম্ভব নয়, কারণ এই সমস্যা এই ঝগড়া আমার জন্মের আগের ঝগড়া। আমি জানি না এই জায়গাটা সরকার যখন কাজ ঘোষণা করেছিল সর্বপ্রথম এই জায়গার মধ্যে কি সাইনবোর্ড লাগাইছিল, মন্দিরের না মসজিদের, এটার রায় আমার পক্ষে দেওয়া সম্ভব না। তবে আমি তোমাদেরকে একটা কথা জানা দেয়, আগামী দিন ফায়সালা হয়ে যাবে। তোমাদের গ্রামের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মুরব্বী যিনি, ওই মুরব্বী নিয়ে আসবা, ওই মুরব্বীর সাক্ষীর করে ফায়সালা হয়ে যাবে। এই কথা বলার পরে মুসলমান বান্দা হিন্দু মুসলিম গ্রামের মধ্যে যাইয়া জরিপ সালা দেখাইয়া গিয়া কান্দুলি রহমতুল্লাহ আলাইহি ওই যে মসজিদের মধ্যে ফাজাইলে আমল করা হয়, ওই ফাজাইলে আমলের লেখক হলো শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি। ওনার আব্বা হলেন ইয়াহিয়া কান্দুলি রহমতুল্লাহ আলাইহি। উনি মাওলানা হিন্দু মুসলিম জাগো হুজুর, আপনি আগামী দিন আদালতের মধ্যে যেতে হবে, এই জায়গা নিয়ে আমরা ঝগড়া করবো না। আপনার সাক্ষীর উপরে হয়তো মসজিদ হয়ে যাবে, না হয় মন্দির হয়ে যাবে। মুসলমান বান্দা হিন্দু মুসলিম মিলিয়ে যখন আদালতের মধ্যে গেল, ইয়াহিয়া কান্দুলি এজলাসের মধ্যে যখন দাঁড়া গেল, হাকিম সাহেব ডাক দিয়ে বলে, মৌলভী আপনার সাক্ষীর উপরে হয়তো মসজিদ হবে, না হয় মন্দির হয়ে যাবে। আপনি বলেন তো সর্বপ্রথম আপনি ওই জায়গার মধ্যে সরকার যখন জমিটাকে খাত জমি ঘোষণা করেছিল, এটার মধ্যে মন্দিরের সাইনবোর্ড দেখেছেন না মসজিদের সাইনবোর্ড দেখেছেন? ইয়াহিয়া কান্দুলি মাথাটা নিচের দিকে দিয়া দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া মাথাটা উঠাইয়া ডাক দিয়া বলে, হাকিম সাহেব সর্বপ্রথম আমি ওই জায়গার মধ্যে মন্দিরের সাইনবোর্ড দেখেছি। এটা বলতে তিনি হিন্দুরা হাতে তালি দিয়া চলবে, চল চল চল। মুসলমান হেরে গেছে, হিন্দুরা জিতে গেছে, মসজিদে হেরে গেছে, মন্দিরে জিতে গেছে। স্লোগান নাউজুবিল্লাহ। এই স্লোগান দিদি 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 তারা চলে গেছে মুসলমান। ইয়াহিয়া কান্দুলি গালিগালাজ করে, আপনি কেমন মুসলমান, আপনি কেমন মাওলানা, আপনার সাক্ষীতে মসজিদের জায়গায় মন্দির হয়ে গেল। এটা বলার পরে ইয়াহিয়া কান্দুলি বিভিন্ন ভাষায় গালিগালাজ করে, আপনি অমুক, আপনি তমুক, আপনি এই, আপনি সেই, এমন করে গালিগালাজ করতে করতে বাড়িতে গেছে। ইয়াহিয়া কান্দুলির দিলটা বড় ভাঙা, দিলটা ভাঙা মুসার হয়ে গেছে। হায় হায় নামাজ পড়ে যখন ঘুমায় গেছে, ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে আল্লাহর নবীর সঙ্গে দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকতে বলে, ইয়াহিয়া চিন্তা নাই, তুমি আমার জন্য সত্য বলেছো, যাও বিজয় তোমারই হবে। জোরে কার আল্লাহু আকবার। হামসি রাতে মুস্তফা در تمام حالكم اعتبار الاسلام رنگ سنت کی بات سیرت اللہ نقش قرآنی بات بندہ ইলমানাল ফাতাদুল আলী রাসূল কাজী কি আমার স্বপ্নের মধ্যে দেখে সে যেন বাস্তবে আমাকেই দেখলো। ধরে যখন সুবহানাল্লাহ। নবী যারা স্বপ্নে দেখবে তাদের জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহু আকবার। নবী দেখতে মনে চায় কি চায় না, বেশি 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 করে দুরূদ শরীফ পড়ো, দুরূদ শরীফের আমল চালায় যাও। বসে আছি দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বান্দারিয়া কান্দুলির সঙ্গে পানি দর দর করে পড়তে শুরু হয়ে গেছে।
স্বপ্ন বাইয়া গেছে, দেখে পুরা ঘর বেশকম্পরের গ্রামের চিত্র সুগন্ধি হয়ে গেছে। ইয়াহিয়া কান্দুলুরি সজাগ হওয়ার পরে দেখে ঘরের বাহিরে শত শত হাজার হাজার মানুষের কথার আওয়াজ শোনা যায়। ইয়াহিয়া কান্দুলুরি দরজার পাশ দিয়া তাকায়া দেখে হায় হায় সব হিন্দুরা নতুন ধুতি পরিয়া সিরিয়াল দিয়া ঘরের সামনে দাঁড়া আছে। ইয়াহিয়া কান্দুলুরি ডাক দিয়ে বলল, হিন্দুরা তোমাদের পক্ষেই তো সাক্ষী দিলাম, আদালত তোমাদের মন্দিরের পক্ষে তো রায় দিচ্ছে, যাও যাও মন্দির বানা পেল, এখন কি তোমরা আমার ঘর বাড়ি বানানোর জন্য আসছো? হিন্দু ঠাকুর মশাই ডাক দিয়ে ইয়াহিয়া, দরজা বন্ধ করে কথা বলো না, দরজা খুলে কথা বলো, দরজাটা খুলতে দেরি। সব হিন্দুরা বন্ধ করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে আর ও মৌলবী, বুঝতে পেরেছি তোমার ঘর বাড়ি বাংলার জন্য আসে, ভয় নেই, চিন্তা নেই। উপরের যে ঘর বাড়ি বানাইছিলাম সিরিকের যে ঘর বাড়ি বানাইছিলাম, মূর্তি পূজা করতাম, আজকে এই সিরিকার পুকুরে ঘর বাড়ি বাংলার জন্য আসছি। নিচ্ছি পরাজয় জানার পর যে ধর্ম গ্রহণ করলে মিথ্যা বলা যায় না, ওই ধর্ম গ্রহণ করার জন্য আসছি। আর বহুত দেরি কর, আমাদেরকে কালেমা করা মুসলমান বানানো। সুবহানাল্লাহ। আজকে একটা সত্য বলছে, হাজার হাজার মানুষ কালেমা করে মুসলমান হয়ে গেছে। হিন্দুরা মুসলিম চলে গেলাম, চলে গেলাম মন্দিরে নয়, ওই জায়গার মধ্যে জোহরের আগে আগে মসজিদ বানাবো। ওই জায়গার মধ্যে মন্দির নয়, ওই জায়গার মধ্যে মসজিদ বানাবো। জোহরের নামাজ তোমার ইমামতিতে আদায় করবো। জোরে গান আল্লাহ। সত্য কথা যদি অতিক্ত, কিন্তু এটার মধ্যেই বড় নিশ্চিত বলে ঠিক না ঠিক। সত্য বলে কাঁদানো ভালো, মিথ্যা বলে হাসানোর চেয়ে জোরে গান ঠিক না ঠিক। এই জন্য সত্য বলবো তো জোরে গান ইনশাআল্লাহ। জোহরের সময় হাজার হাজার মুসলমান, হাজার হাজার হিন্দু জমা হয়ে গেছে, নামাজের কাতার সোজা হয়ে গেছে। ইয়াহিয়া কান্দুলুরি মেহরাবে দাঁড়াবে। ঠাকুর মশাই যে মাত্র সবেমাত্র ইসলাম গ্রহণ করেছে, ডাক দিয়ে যায়, মৌলবী নামাজ পড়াইবা, তবে এর আগে একটা প্রশ্নের উত্তর দিবা। তুমি যে মাথা নিচের দিকে দিয়ে কি যেন চিন্তা করা চোখের পানি ছেড়ে দিচ্ছ, তারপরে তুমি মন্দিরের পক্ষে অক্ষরে সাক্ষী দিয়ে দিলাম। ইচ্ছা করলে তো তুমি মসজিদের পক্ষে সাক্ষী দিতে পারতা, কি চিন্তা করা চোখের পানি ছেড়ে দিয়া। মুসলমানের এত গালিগুলো শুনলাম কোন কারণে, কেন সত্য বলছো, এটা একটু জানতে চাই। চোখের পানিতে মুখটা বাসায় করছে, ডাক দিয়ে বলে, শোনো, আমি যে মাথা নিজের দিকে দিয়া চোখের পানি ছেড়ে দিছিলাম, আমি চিন্তা করছি আমি সত্য বলবো না মিথ্যা বলবো। সত্য বললে মন্দির হয়ে যাবে, মিথ্যা বললে মসজিদ হবে। কিন্তু কিয়ামতের ময়দানে আমার দেওয়ার আগে আল্লাহ তাআলা আমার নবীর হাত দিয়ে বলবে, বন্ধু আপনার উম্মতের আমল নামাটা আপনি দেখেন না। নবী যখন আমল নামা হাতের মধ্যে দিবে, আমল নামাটা হাতের মধ্যে দিয়া উল্টাইতে থাকবে, উল্টাইতে থাকবে, উল্টাইতে থাকবে, উল্টাইতে থাকবে, নবী বলা আনন্দিত হয়ে যাবে। সর্বশ্রেষ্ঠ
শেষ, পৃষ্ঠাটা যখন উল্টা হয়ে যখন দেখবে আমার আমল নামায় একটা মিথ্যার গুণা দেখবে, নবীর চেহারাটা মলিন হয়ে যাবে, আল্লাহ সাথে নবী লজ্জিত হয়ে যাবে। আমি যখন চিন্তা করে দেখলাম সত্য বলে মন্দির হয়ে যায়, কিন্তু আমার নবীকে আমি কিয়ামতের ময়দানে লজ্জিত করব না। আমার নবী তো উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য দাঁড়ায় থাকবে। আমি সেদিন নবীর সামনে এই চেহারাটা কেমনে দেখবো? মুসলমান ইমানদার একটা গুনাহ নিয়ে মনে দেখতে চায় না। আমার আপনার আমল নামায় গুনাহ কোনো হিসাব নেই, কিতাব নেই। এই জন্য মুসলমান খবর দিছে, শোনো আমি যে সত্য বলে মন্দিরের পক্ষে রায় হয়ে গেল, আমি যে সত্য বলে নবীর খুশি করার জন্য আমি যে সত্য বলছি, মিথ্যা বলি রে। ওই রাত্রিতে আমার সাথে নবীর সাক্ষাৎ হয়ে গেছে। জোরে কথা সুবহানাল্লাহ, আরো জোরে কথা আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ইমানদার সত্য এখন মুসলমান বলতে চায় না। সত্য বললে লাভ কম হয়, একটু বানায় মিথ্যা কথা বললে লাভ বেশি হয়। অল্প লাভের জন্য অনেক মিথ্যা কথা এই মুসলমান বলে কি বলে না। সন্তান যদি অবৈধভাবে টাকা পয়সা কামাই করে মা বাবা ছুটি হয়, আর যদি টাকা পয়সা না কামাই করে মা বাবা এটা বলো বেশি বলো, এটা বলো না, এটা চালা আল্লাহ রাসূলকে চালাক ওই ব্যক্তি যে দুনিয়াতে আখিরাতের আমল করে, জোরে কোন সুবহানাল্লাহ। থাকে দুনিয়াতে সাদা আখিরাত, থাকে দুনিয়াতে কিন্তু সাদা জান্নাত। মৃত্যুর পরের জগতের জন্য এখন সংগ্রহ করে রাসূলকে ওই ব্যক্তি হলো চালাক। মিথ্যা কথা বলে বাড়ি বানাইলো, ধোঁকাবাজি করে বাড়ি বানাইলো। বাড়ি কার জন্য বানাইলা? এখানে মৃত্যুবরণ করলো আর বাড়িতে উঠাবে না। কথা বলেন বেটা, অনেকে তো বাড়ি বানায় নিচেদের লাশ নিয়ে রাখবো, গেরেজও নেই। কথা বলেন, 5 তলা বাড়ি আমি গেছি মৃত্যুর খবর শুনে, আমার অনেক মহব্বত করতো, যা দেখি রাস্তা চলায় গেছে, দাঁড়িয়ে সরান লাগে। কিন্তু বাড়ির মধ্যে একটা রোম রাখে নাই যে আমার রাস্তা নিয়ে রাখবো। কথা বলে জোরে বলে, তুই বুঝলা দুনিয়া তুই বুঝলা তার জন্য আমি কামাই করা বাড়ি করে দিলাম, ছেলে মেয়ে ভোগ করবে, আমার কি হবে? কথা বলে অনেক স্বপ্ন নিয়ে করে, এটা বুঝে না যে আমার তো হায়াত করে দিয়েছে। কথা বলে না, এই জন্য মুসলমান ইমানদার না এই গুণ হিফজু আমানতের হেফাজত করা, সিদ্ক হাদিসি সত্য কথা বলা। সত্য বলবো তো জোরে কান ইনশাআল্লাহ। আজকে থেকে আর মিথ্যা বলবো না, জোরে কান ইনশাআল্লাহ। সত্য যারা বলবে, মিথ্যা যারা বলবে না, তাদের জবানের বরকত কত বেশি হবে। এই মানুষগুলো দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হবে। হাফিজুর রহমতুল্লাহ আলাইহি কেমন দামি মুসলমান ইমানদার। এক লোক ক্যান্সারের আক্রান্ত, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে আপনি তো ক্যান্সারের আক্রান্ত, 40 দিন আপনার হায়াত বাকি আছে, যা দেখতে মনে চায় দেখেন, যা খাইতে মনে চায় খান। অভিভাবকের এটা বছর বাড়ি চলে যান, ও আর বেশি দিন বাঁচবে না। লোকটা শুনছে তার হায়াত মাত্র 40 দিন বাকি আছে। এই লোকটা ডাক্তার লোকটা রেডি করা, ওই যে কামরার নিচে হাফিজুরের মাদ্রাসায় খানটায় চলে গেছে, যা হুজুর এর মধ্যে ফুদার আর 3 সিল্লা 120 দিন আমি আপনার এখানে থাকতে জোরে কাম সুবহানাল্লাহ।
হায়াত বাকি আছে কয়দিন? 40 দিন। নিয়ত করছে কয়দিন? 120 দিন। 3 চিল্লা আমি আপনার এখানে থাকবো। আপনার এখানে আমি 3 চিল্লা থাকবো। আমি 120 দিন আপনার এখানে থাকবো। হুজুর পানির মধ্যে ফু দিয়ে দিছে। 3 দিন না। আল্লাহু আকবার। 40 দিন খাইলেন, 80 দিন খাইলেন, 120 দিন খাইলেন। হুজুরে কারণ আল্লাহু আকবার। আরো হুজুরে কারণ আল্লাহু আকবার। মুসলমান ইমানদার التقدير لا يرد إلا بالدعاء تقدير পরিবর্তন হয় না, তবে দোয়ার দ্বারা তকদীর পরিবর্তন হয়। বলে সুবহানাল্লাহ। এই জন্য উম্মত দোয়া করতে চায় না। এই উম্মতের বড় একটা দোষ, এই উম্মতের বড় দোষ হলো এই উম্মত দোয়া করতে কার্পণ্য করে। যেরকম ঠিক না ঠিক? রাসূল তো একটানা 5 ঘন্টা দোয়া করছে। সুবহানাল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। কয় ঘন্টা? 5 ঘন্টা একটানা দোয়া করছেন। একবার বলেন না আল্লাহ আমার মাফ করেন, একবার বলেন না আল্লাহ হাসান হুসাইনকে মাফ করেন, আলীকে মাফ করেন, ফাতেমাকে মাফ করেন, কুলসুম রুকায়াকে মাফ করেন। এই উম্মতের জন্য একটানা 5 ঘন্টা দোয়া করছে, শুধু উম্মতের জন্য। আল্লাহ উম্মতকে নাজাত দেন। সুবহানাল্লাহ। মা বাবা সন্তানের জন্য কতটুকু দোয়া করে? ফরিদাবাদ মাদ্রাসা মুফতি আবু সাহেব হুজুর আমার উস্তাদ, হুজুরের আব্বা ওনার জন্য এত বেশি দোয়া করতেন যে ঘুমের মধ্যেও দোয়া করতেছেন। সুবহানাল্লাহ। সন্তানের জন্য আমি আপনি তো আল্লাহর কাছে বলি, আল্লাহর কাছে বলেন সন্তানের জন্য দোয়া কি পরিমাণ করা দরকার। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী শিশুকালের জন্য, শিশুকালে অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না। ইমাম বুখারীর মা সিজদার মধ্যে যা আল্লাহর সাথে আলী করছে, আল্লাহ হয়তো ছেলের দৃষ্টি ফিরে আসবে, আমি আমার জীবন শেষ করে দিব। চোখের পানিতে পুরোটা বসায় ফেলছে। ছেলেটা ধরে আইসা কর সিজদা থেকে মাথা উঠা, আমি এখন দুনিয়ার সবকিছু দেখি। জোরে কান সুবহানাল্লাহ। মা মাঝে কেমন হওয়া দরকার, বাবা কেমন হওয়া দরকার। বড় দুঃখ আফসোস লাগে মসজিদের মধ্যে নামাজ পড়ায়। মুসলমান আমার দিকে নামাজ পড়ে, ইমামের দিকে নামাজ পড়ে, ইমামের আগে আগে মসজিদ থেকে বাইরে হয়ে যায়। কথা বলে ঠিক না ঠিক? সালাম ফিরাতে দেখি এভাবে হাতটা তুলে মুসা আবার জায়গা। আপনি কখন কি বললেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এতটুকু বলতে তো সময় দরকার, কিন্তু এমন করে আমার জায়গা পিতাকা থেকে বুঝলে না কোথায় দোয়া করা দরকার। নেতার পিছনে ঘুরে, নেতা কি দিয়ে মুসলমান ইমানদার নেতারে তোমার সে দিবে। নেতারা কে দিচ্ছে? ধরে বলেন কে? আল্লাহ। আর আসতে বলেন কেন? ধরে বলেন কে? নেতারে আল্লাহ দিচ্ছে। নেতার শিল্পপতি, নেতার গার্মেন্টস আছে, নেতার জীবিকা মালিক। নেতারে যে আল্লাহ দিচ্ছে, তুমি আল্লাহর কাছে বলো আল্লাহ আমার আল্লাহ তোমারও দিব। ধরে কোন ঠিক না রে? 3 চিল্লা দিয়া লোকটা বাড়িতে চলে আসছে। ধরে কোন আল্লাহু আকবার। সমস্ত হয়ে গেছে। ওই ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার রিপোর্ট করেছে, রিপোর্টের দিকে তাকায় আর ওই লোকটার দিকে তাকায়। আপনি কি ওই লোক যার কথা বলছিলাম 40 দিন হাত তাকিয়েছে? বলে না। আপনি এখনো জীবিত? কেমন করে জীবিত? পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে গেছে। পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার
মাথায় হাত দিয়ে করায় হায় আপনার ক্যান্সার তো ভালো হয়ে গেছে আসতে বলতে ভালো আপনার ক্যান্সার তো ভালো হয়ে গেছে আপনি কোন ডাক্তার দেখাইছেন এখান থেকে যাইয়া কোন 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 ওষুধ খাওয়াইছেন একটু দেখান না চোখের বাড়ি ছেড়ে দিয়ে বলে কোন ওষুধ খাইনি এই পানি করা খেয়েছিলাম জোরে করো না আল্লাহ উনকে দুনিয়া मन गोला में उनके मामला बेजा যেটা তার পিছনে করো যে পার্টির পিছনে করো পার্টির বাড়িটা খাওয়াই নাকি ক্যান্সার জোরে করলে হ্যাঁ ওই পার্টি নামাজ পড়েনি ওই পার্টিতে জিজ্ঞেসনি আপনি নামাজ পড়েননি আপনার পিছু পিছু হাতে কি আমাদের ময়দান আপনার পিছু পিছু আপনি জান্নাতে গেলে আমি জান্নাতে যাব আপনি জাহান্নামে গেলে আমি জাহান্নামে যাব আমি তো নামাজ পড়ি আমার মুখে দাঁড়িয়ে আছে আপনি নামাজ পড়েন হ্যাঁ হ্যাঁ মুসলমান ইমানদার ডাক্তার আশ্চর্য হয়েছে এই পানি খেয়েছেন বলে হ্যাঁ 120 দিন এই পানিটাই খেয়েছিলাম বলে তাই নাকি বলে এই পানিটা নিয়ে একটা দৌড় মারলেন ল্যাপটপে ডাক্তারের কাছে দেখো ডাক্তার চলে আসছে হ্যাঁ এই মুসলিমের ইমানদার নবীর উম্মতের দরবার মাকে মা বললে মা খুশি হয় বাবাকে বাবা বলে ডাক দিলে বাবা খুশি হয় উস্তাদকে ডাকলে উস্তাদ খুশি হয় আল্লাহ পাক বলো বান্দা মারে ডাকার করে বাবারে ডাকার করে সবাইকে ডাকার করে যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহ কুদরতি অন্তরে তো খুশি হয় আমি আল্লাহ তাআলা খুশি হয়ে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব আল্লাহ আল্লাহ করনে ওয়ালা বানালো अल्लाह अल्लाह क्या मजा है सिखा दो अल्लाह अल्लाह सुबहाना अल्लाह 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 के अल्लाह बोले डाकबा ना काके अल्लाह बोले डाकबा আল্লাহ বলে আমি আসমানের মালিক আমি জমিনের মালিক আমি তামাম পৃথিবীর মালিক আমি হায়াতের মালিক আমি মৌতের মালিক আমি যাকে ইচ্ছা তাকে হায়াত দেই যাকে ইচ্ছা তাকে মৃত্যু দেই কত জায়গায় এমন আছে বাবা আছে সন্তান চলে গেছে কথা বলে বাবা আছে দাদা আছে কিন্তু নাতি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আছে না না এই জন্য মুসলমান ইমানদার ও নবীর উম্মতের দল যিনি আমাকে হায়াত দিয়েছেন তাকে ডাকবো না তাকে ডাকবো মানুষ যখন বিপদে পড়ে যায় বিছনা যখন পড়ে যায় তখন আল্লাহ আল্লাহ বলে আল্লাহ পাক বলে বান্দা আমি তোমাকে জবান দিলাম এই জবান দিয়ে যদি আমাকে আল্লাহ বলে ডাক দাও তুমি একবার ডাক দিবা আমি আল্লাহ তোমার একবারের ডাকের বিনিময়ে আমি 70 বার সাড়া দিব কিন্তু যুব সমাজ আল্লাহকে ডাকে না মুসলমান যুব সমাজ যে পরিমাণ নেতার মিছিল দেয় এর 100 ভাগের 10 ভাগ যদি আল্লাহর জন্য স্লোগান দিত ওই যুব সমাজ আল্লাহর ওলি হয়ে কবরে যেত কথা বলেন ঠিক না রাখি নেতার জন্য জীবন দিতে রাজি নেতার জন্য রাস্তা রক্ত দিতে রাজি এরে মুসলমান ইমামরা এই যৌবন তোমার নেতা দেয় নাই এই যৌবন তোমার নেত্রী দেয় নাই এই যৌবন তোমার দিছে কে তোমার মতো কত যুবক হাসপাতাল পড়ে আছে মুসলমান এই নবীর উম্মতের দল যৌবনের গরম দেখায়া নেতার মিছিল দিয়ে
আমাকে দুনিয়াতে পাঠায় নাই, আমার আল্লাহ বলে আমি পাঠাইলাম। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফ'ইদা লা'আল্লাকুম তাশকুরুন। জিন্দা কুরআন হাকীম হিকমতে উলায়া শাফাতি জামিউল ইলম ফিল কুরআন হাকীম তাকাসুল আলাইকা মিন রিজালি। ও মুসলমান বান্দা, ও নবীর উম্মতের দল, আমরা দুনিয়াতে কেউ আসলে আমাদেরকে বের করেছেন কে? আল্লাহ। আল্লাহু আখরাজাকুম, আমি আল্লাহ তোমাদেরকে বের করেছি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের গর্ভ থেকে। কত মানুষ মায়ের গর্ভ থেকে নিচে বাহির হয়, আল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে জীবিত অবস্থায় বের করেছি। লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতে না। ওয়া ছাড়া আমাদের মুখে কোনো শব্দ ছিল না, কান্না কান্না ছাড়া আমাদের মুখে কোনো শব্দ ছিল না। আমরা শুধু কান্না করা ছাড়া আর কিছুই জানতাম না। আমাদেরকে ভাষা শিক্ষা দিলেন কি? বলেন কে? এই সূরা রহমানের ভিতর আল্লাহ রহমান الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। কথা বলা শিক্ষা দিবেন কে? এজন্য আল্লাহ বান্দা, আমি আল্লাহকে ডাকবি না, কারে ডাকবি? এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলে ওয়াজআলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফ'ইদা। ও বান্দা, আমি আল্লাহ তোমার চক্ষু দিলাম, আমি আল্লাহ তোমার কান দিলাম, আমি আল্লাহ তোমার হাত দিলাম। ও বান্দা, এই যে ত্বক, যেটাকে মানুষ অনুভূতি শক্তি বলে, হ্যাঁ হ্যাঁ অনুভূতি শক্তি, এই অনুভূতি শক্তি না থাকলে দুনিয়া চলা যেত। কথা বলে এটা প্যারালাইসিস হয়ে যেত। ধরো বলেন ঠিক না ঠিক? ও নবীর উম্মতের দল, আল্লাহ কত দয়ালু। আল্লাহ প্রস্তাব পায়খানার ব্যাগ, এটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন প্রস্তাব পায়খানার ব্যাগ ধরে রাখা। যদি এই ব্যাগ যদি ধরে রাখতে না পারতাম তো সব জায়গায় আমাদের অবস্থা খারাপ হয়ে যেত। কথা বলে কোনো মজলিসে যাওয়া যেত, কোনো অনুষ্ঠানে যাওয়া যেত। যাদের এই সমস্যা, পায়খানা প্রস্তাব না হইলেও তো মুসিবত। প্রস্তাব হয় না, ব্যথা, এটা কি পরিমাণ সাজা? ও বলবে আমাদের ঘাট থেকে নামো, ফুলের মধ্যে গড়াবেন বলবে হ্যাঁ হ্যাঁ, আমি তো আর কষ্ট সহ্য করতে পারি না, আমার তাড়াতাড়ি করে হাসপাতালে না। হাসপাতালের মধ্যে যায় ওষুধ ফুলের গড়ায়। ডাক্তার বলে কি হয়েছে? বলে আমার প্রস্তাব বন্ধ হয়ে গেছে। মুসলমান ইমানদার, কি সুন্দর এটা বের হয়। এটা যদি বের না হতো মানুষের মরণ হয়ে যেত। কথা বলেন ঠিক না রাখবে? প্রতিদিন প্রত্যেকটা মানুষ 50 লিটার অক্সিজেন গ্রহণ করে। কত লিটার? 50 লিটার। জোরে বলে 100 টাকা করে যদি বিল দিতে লাগতো, 5000 টাকা। কয় হাজার? 5000। অটো চালায় অক্সিজেন বিল দিতে না খায় মারা যেত। কথা বলে সারাদিনে অটো চালায় কত পাওয়া যায়? রাজমিস্ত্রি কাজ করলে কত পাওয়া যায়? 500। তাহলে অক্সিজেন বিল দিত কি? জোরে বলে এই জন্য নবীর উম্মতেরা দল, ও নবীর উম্মতেরা দল, আল্লাহকে ডাকবো ইনশাআল্লাহ।
আরো যারা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নবীকে বানায় দিয়েছেন নবী, আপনি দুনিয়াতে যান, আপনার উম্মতদেরকে শিক্ষা দেন। কি শিক্ষা দিলেন? চরিত্র শিক্ষা দেন। ও মুসলমান ইমানদার, নবী আসার আগে পৃথিবীর মানুষগুলো চরিত্র বলতে কিছুই বুঝতো না, মানবতা বলতে কিছুই বুঝতো না। মুসলমান ইমানদার, এই পৃথিবীর মানুষগুলো উলঙ্গ হয়ে কাবাত করতো। ও নবীর উম্মতেরা, নবী আইসা মানুষের সভ্যতার পোশাক চিনাইল, খানা চিনাইল, সভ্যতা চিনাইল। মুসলমান ইমানদার, আজকে ওই নবীরা আমরা ভুলে গেছি। আল্লাহ নবীকে বয়স্ক মুআল্লিমা, আমি দুনিয়াতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। রে মুসলমান ইমানদার, আল্লাহ রাসূল বলে আমি তো শিক্ষক হিসেবে দুনিয়াতে এসেছি। আল্লাহু আকবার। কি চরিত্র নিয়ে আল্লাহর নবী দুনিয়াতে আসলেন। সাহাবায়ে কেরাম অনেক গুণান্বিত হয়েছে, সাহাবায়ে কেরাম অনেক চরিত্র শিক্ষা দিয়েছেন, কিন্তু আল্লাহ রাসূল বলে আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া হিফযু আমানাতি ওয়া সিদকু হাদিসি ওয়া হুসনু খলিকাতি ওয়া ইফতাতু ফী তু'মাতি। আল্লাহ রাসূল বলে এমন চারটি গুণ আছে, এই চারটি গুণ যদি কেউ অর্জন করতে পারো, পৃথিবী কেউ তোমাকে পরাজিত করতে পারবে না, কেউ তোমাকে ব্যর্থ করতে পারবে না। তুমি যেখানেই থাকবা বিজয় অর্জন করবা, যেখানে যাইবা সেখানেই সম্মান পাইবা, যেখানে যাইবা সেখানেই তোমার উন্নতি হবে। সুবহানাল্লাহ। গুণ হলো চারটা, কটা করে বলেন? কটা? এক নাম্বার হিফযু আমানাতি, আমানতের হেফাজত করা। নবীর উম্মতের কাজ, আজকে উম্মতের কাছে আমানতের হেফাজত নাই। এই উম্মত আমানতের হেফাজতের মধ্যে খেয়ানত। ওরে মুসলমান ইমানদার, দোকানদার মাপের মধ্যে কম দিয়া দেয়, দোকানদার মাপের মধ্যে কম দেয়, এক নম্বরের সাথে দুই নম্বর মিশা দেয়, চিকন ডালের সাথে দুই নম্বর মোটা ডাল দেয় কি দেয় না? জোরে বলে। সব জায়গায় খেয়ানতের এক বাণিজ্য। মুসলমান ইমানদার, আজকে মানুষের কাছে আমানতদারি নেই, কারো কাছে 1 লাখ টাকা রাখবেন তো পড়ার টাকাই পাওয়া যায় না। শেয়ার ব্যবসা করতে যাবেন, কিছুদিন পরে 8 টাকা পাওয়া যায় না। ধরে বলেন ঠিক না ব্যাধি? মানুষের কাছে আমানতদারি নাই। আল্লাহ রাসূল বলে কেউ যদি আমানতের হেফাজত করতে পারে, ওই মানুষটা দামি হয়ে যাবে। আমানত এমন একটা দামি জিনিস, কেউ যদি আমানতের হেফাজত করতে পারে, আল্লাহ রাসূল বলে আমানত যে ঈমান, তার মধ্যে যদি আমানতের গুণ এসে যায়, ওই লোকটা মুমিন হয়ে যায়। জোরে আল্লাহু আকবার। কেউ যদি আমানতদার হয়, ওই মানুষটা মুমিন হয়ে যায়। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল কি বলে? লা ঈমানা লিল্লাহ আমানাতা লাহু, যার কাছে আমানতদারি নেই তার কাছে ঈমান নাই। নাউযুবিল্লাহ। আমানতদারি, আপনার সংসারের প্রধান, আপনার কাছে মানুষ, আপনার ভাই টাকা পাঠায়, অথবা আপনি ব্যবসার পরিচালক প্রধান, আপনার কাছে যদি আমানতদারি না থাকে, আপনি হাজি হতে পারেন, মসজিদ কমিটি সভাপতি হতে পারেন, আপনি 10 বার হজ করতে পারেন, রাসূল বলে আপনি এখনো মুমিন হতে পারেননি। কথা বলেন ঠিক না? আগে কার মানুষের মধ্যে কেমন আমানতদারি ছিল? এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছে জায়গা বিক্রি করেছে, জায়গা বিক্রি করার পরে ওই লোকটা জায়গার মধ্যে বাড়ি করবে, পুকুর করবে, পুকুর কেটে মাটি উঠেছে। হঠাৎ করে দেখে মাটির ভিতরে একটা কলসি পাওয়া গেছে, কলসির মুখটা পাতা, কলসির মুখটা খুলে দেখে হায় হায়, কলসির ভিতরে পুরা কলসি স্বর্ণ ভর্তি। জোরে সুবহানাল্লাহ। কলসি মাথায় করা ওই গান থেকে কিনছে, তার বাড়িতে জায়গা ভাই, এই টাকা কলসি নিয়ে আমারও বিপদ, বাড়িতে যাইতে পারি না, ঘুমাইতে পারি না, খাইতে পারি না। আপনার আমানত আপনার কাছে আমি পৌঁছা দিলাম, আপনার আমানত আপনি গ্রহণ করার লোকটা বলে না, এই কলসির মালিক তো আমি না। বলে এটার ভিতরে কি? বলে এটার ভিতরে সোনা ভর্তি। বলে এই সোনা ভর্তি কলসির মালিক তো আমি না, এটা আপনি মালিক, এটা আপনি নিয়ে যান। ওই লোকটা বলে না না, এটার মালিক আমি না, এটার মালিক আপনি, এটা আপনি নিয়ে যান।
লোকটা বলে না না, এটার মালিক আপনি, যেহেতু আপনি জায়গার মালিক, আমি আপনার থেকে জায়গা কিনছি, টাকার কলসি কিনি নাই, আপনি আপনার কলসিটা নিয়ে যান, আমাকে বিপদ থেকে উদ্ধার করেন। লোকটা বলে না না, এই টাকার কলসির মালিক আমি না, জানো আমার জায়গার মধ্যে আম গাছ আছে নেই বলে হা, কাঁঠাল গাছ আছে নেই বলে হা, কাঁঠাল ধরলে কাঁঠালকে ঘা বলে আমি খাই, আম ধরলে কে ঘা বলে আমি খাই, আম গাছ থেকে আম বাহির হয় যার মালিক যদি আপনি হন, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল বের হয় মালিক যদি আপনি হন, মাটির নিচ থেকে কলসি বের হয়েছে কলসির মালিক আপনি, ধরে সুবহানাল্লাহ। লোকটা বলে না রে ভাই, আমি আপনার থেকে টাকা কিনছি, আমি আপনার থেকে টাকার কলসি কিনি না, স্বর্ণ মুক্তি কলসি আমি আপনার থেকে কিনি না, এটা আপনি নিয়ে যান। লোকটা বলে না না, আমি যখন জায়গা বিক্রি করেছি টাকা ছাড়া একেবারে 7 জমির নিচ পর্যন্ত, আর একেবারে সামা, একেবারে আসমান উপর পর্যন্ত, 7 আসমান পর্যন্ত এই জায়গা আমি আপনার কাছে বিক্রি করে দিলাম, এর ভিতরে যা আছে তাও আমি আপনার কাছে বিক্রি করে দিলাম। এবার মুসলমান ইমানদার ওই লোকটা বলে না না, এটার মালিক আমি না, এটার মালিক আপনি, আপনার বাপদাদারা এগিয়ে গেছে, হয়তো বলে যেতে সময় পায় নাই, আপনার টাকা স্বর্ণবর্তী কলসি আপনি গ্রহণ করেন বলে না। দুইজনের মধ্যে এবার ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে, আর আমাদের মধ্যে কি জমানা বলে টানাটানি শুরু হয়েছে, কথা বলে জোরে বলে। দুই ভাই একসাথে ব্যবসা করে, কিছুদিন পরে জন্ম লাগেনি, কথা বলে ওই দুইজন বলে চলা আমরা বিচারকের কাছে যাই, বিচারক যে রায় দিবে সেই রায় আমিও মানব, তুমিও মানবা, বলে চলো। বিচারকের কাছে যাওয়ার পরে বিচারক আমি যে ইনসাফের কোন কলম দিয়া আপনাদের বিচার করব ওই কলম আমার কাছে নাই, কারণ আপনাদের তাকওয়া অনেক ঊর্ধ্বে, জোরে কন্যা আল্লাহু আকবার। আপনাদের বিচার করার মতো ইনসাফের কলম আমার কাছে নাই, তবে আপনার কি মেয়ে আছে? বলে হ্যাঁ, বয়স কত? 18 বছর। আপনার কি ছেলে আছে? বলে হ্যাঁ, বয়স কত? বলে 20 বছর। আপনাদের দুইজনের মধ্যে তাকওয়ার টুকু পাওয়া গেছে, চলেন আপনাদের ছেলে মেয়েদের মধ্যে বিবাহ করা যাবে, বিবাহ করা যায় কলসিটা নিয়ে বাড়ির মধ্যে যায়, একদিক দিয়ে ছেলেরা ধরাইবে আর একদিক দিয়ে মেয়েরা ধরাইবে। এই ঘরে আপনার ছেলে আছে, এই ঘরে আপনার মেয়ে আছে, দুইজন দুই দিক দিয়ে ধরলে বলবেন যে টাকার কলসি নিয়ে বড় বিপদে ছিলাম, নেও না, তোমরা দুইজন মালিক হয়ে যাও, আমাদেরকে এই গেজাল থেকে মুক্তি দিয়ে দাও, তাহলে তারা মালিক হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই হলো তাকওয়া, এই হলো ইনসাফ, এই হলো আমানত। এই আমানতটা এখন মানুষের কাছে নেই। মসজিদের থেকে বের হওয়ার সময় 1000 টাকার 3টা নোট গেটের মধ্যে রাইখা করবেন, বাইরে ওইদিকে আর পাওয়া যাবে, কথা বলেন না কা। জুতা রাখলে মসজিদের মধ্যে জুতা পাওয়া যায় না, জোরে করেন না কা। এগুলা কি হিন্দুরা নেয়? এগুলো কি বৌদ্ধরা নেয়? এগুলো মুসলমানের সন্তানই তো নেয়, জোরে বলেন ঠিক না বাধি? হায় হায়, ও মুসলমান ইমানদার, আপনার পাশের বাড়িওয়ালা সে যখন বাড়ি করে আপনার জায়গা খালি করলেন যে ভাই 1.5 ফিট রাখেন, সে 1.5 ফিট রাখলো, কিন্তু আপনি যখন বাড়ি করলেন 1 কিলো রাখলেন না, কথা বলেন, কথা বলেন। আপনার পাওয়ার আছে, আপনি বললেন যে না আমার জায়গা তো আমার রাখবো না, এই নবীর উম্মতের দান রাস্তার মধ্যে পানির পাইপ দেয় কি দেয় না, টাঙ্কি কইরা রাস্তার মধ্যে পানি করে মানুষ দিতে পারে না, এটা কি আমানতদারি হলো মুসলমান ইমানদার?
আমাদাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টজনক জিনিস সরায়া দেওয়া সর্বনিম্নের ঈমান। একটা টাকা পড়ে আছে, আপনি সরায়া দিলেন তো বুঝবেন আপনার কাছে সবচেয়ে নিম্নের ঈমান আছে। কষ্টদায়ক জিনিস পড়ে আছে, ইট পড়ে আছে, টাকা পড়ে আছে, আপনি সরাইতে পারবেন না। আপনার বিবেক আপনাকে বলেন এটা সরায়া দাও। আপনি বৃষ্টির সময় আপনি ছাদের পানি দিলেন, রাস্তায় দিয়ে দিলেন, এই পানি করে মানুষের কষ্ট হয়, আপনি বুঝলেন না, বুঝলেন আপনার কাছে ঈমান নেই। কারণ রাস্তা থেকে কষ্ট দেওয়ার জিনিস সরায় দেওয়া এটা সর্বনিম্ন স্তরের ঈমান। এতটুকু যার কাছে নাই তার কাছে ঈমান বলতে কিছু নেই। কথা বলেন ঠিক না? এত টাকা খরচ করে বিল্ডিং বানাইতে পারলেন, ছাদের পানিটা কেন আপনি সবার স্লাইডে নিতে পারলেন না? আপনি কেন মোটরের পানিটা কেন রাস্তায় ফেলান? মুসলমান ইমানদার বড় সাবধান। হজ করলে হাজি হওয়া যায় না, নামাজ পড়লে মুমিন হওয়া যায় না, মসজিদের সভাপতি হইলে তুমি জান্নাতি হইবা না। কথা বলেন ঠিক না? এই জন্য মুসলমান ইমানদার আমাদের হেফাজত করা, আল্লাহ তাআলা এই উম্মতকে এই মেরাজের এই রজনীতে, রজব মাসের এটা হলো মেরাজের রজনী। এই 27 তারিখে আল্লাহ রাসূল আল্লাহর বাড়িতে গেছে। সুবহানাল্লাহ। গেছে কি যায় নাই? আল্লাহর বাড়িতে গেছে। আল্লাহু আকবার। ঈসা নবী এই নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করছে, আল্লাহ পাক দোয়া কবুল করেছে। এখন পর্যন্ত নবীর আগমনের 500 বছর আগে ঈসা নবী দুনিয়াতে আসছে, এখনো ঈসা নবী দুনিয়াতে জীবিত। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। এই উম্মত এত দামি, নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করছে, আল্লাহ আমার শেষ নবীর উম্মত বানাও। আল্লাহ তাআলা দোয়া কবুল করা ঈসা নবীর জীবিত রাখছে। দুনিয়া থেকে টান দিয়া জীবিত অবস্থায় দ্বিতীয় আসমানে রাইখা দিছে, ওইখানে জীবিত আল্লাহর দেওয়া জান্নাতি খানা খায়। সুবহানাল্লাহ। আবার দুনিয়াতে আসবেন, ও নবীর উম্মতের দল, বিনা দরখাস্তে আমরা নবীর উম্মত হতে পেরেছি। কোন দরখাস্ত নাই। ঈসা নবী দুনিয়াতে আসবেন, এই নবীর অনুসরণ করবেন, বিবাহ করবেন, শাদী করবেন, সন্তান হবে। ওই মুসলমান ইমানদার তার বিবিও আমার নবীর অনুসরণ অনুকরণ করবে, সন্তান গুরু নবীর অনুসরণ অনুকরণ করবে। ঈসা নবী যখন নাকি মৃত্যুবরণ করবে, আল্লাহ রাসূল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে 4টা কবরের জায়গা 3টা কবর হয়ে গেছে। একটা কবরের জায়গা আল্লাহ রাসূল ঈসা নবীর জন্য খালি রাখতে বলেছেন। জোরে কান সুবহানাল্লাহ। ঈসা নবী যখন মৃত্যুবরণ করবে, ঈসা নবী যখন মৃত্যুবরণ করবে, আল্লাহর নবীর পাশে ওই কবরস্থে কবরের মধ্যে দাফন হয়ে যাবে। কিয়ামতের ময়দানে নবীর কাছাকাছি উঠবে। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। মদিনায় মরতে মনে চায় কি চায় না? ঈসা নবী আল্লাহর নবীর সাথে কিয়ামতের ময়দানে উঠবে। উঠা আল্লাহর নবীর কাছে এই উম্মতের জন্য সুপারিশের জন্য তিনি সব নবীর উম্মতকে নিয়ে আল্লাহর নবীর কাছে যাবে। ও পয়গম্বর, আর কতদিন দাঁড়া থাকবো? 50,000 বছর দাঁড়া থাকতে হবে। এরপরে সব মানুষ বলবে আর পারি না, আল্লাহর নবী সুপারিশ শুরু করবে। তো এই উম্মত সর্বপ্রথম জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেদিন নাকি মেরাজে আল্লাহ তাআলার সঙ্গে দেখা করেছেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল, আল্লাহ রাসূল কয় আমি আমার সচক্ষে আল্লাহকে দেখেছি। জোরে বলো সুবহানাল্লাহ। আরে চিল্লায় বলো আল্লাহু আকবার। অনেকে বলে ইসলাম অদেখা ধর্ম,
রাসূল আল্লাহকে দেখেছেন, রাসূল জান্নাত দেখেছেন, রাসূল জাহান্নাম দেখেছেন। কথা বলেন ঠিক না? যারা বলে ইসলাম অন্ধত্বের ধর্ম, না, ইসলাম দেখাশোনা ধর্ম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানায়া আল্লাহ তাআলা কোথায় রাখছিলেন? জোরে বলে জান্নাতে। তাহলে জান্নাত আছে না নাই? দেখাশোনা না না দেখা? রাসূল দেখছেন কি দেখেন নাই? তাহলে দেখাশোনার ধর্ম না না দেখার ধর্ম? যারা বলে যেটা দেখি না ওটা বিশ্বাস করি না, ওরা নাস্তিক, ওরা কাফের, ওরা বেঈমান। কথা বলেন ঠিক না? কোন মুসলমান এই কথা বলতে পারে? রাসূল বলে একেবারে আল্লাহ তাআলা একেবারেই কাছে কাছে। কতটুকু? কাবা কাউসাইনি আও আদনা, কাবা কাউসাইনি আও আদনা, দুই গরুর পরিমাণ দূরত্বের মাঝেই আল্লাহ রাসূল আল্লাহর সামনে বসেছেন। সুবহানাল্লাহ। আমি মেরাজের ঘটনা বলবো না, তবে মেরাজ থেকে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য একটা আমানত হাদিয়া দিয়েছেন। বলতে পারেন কি? আল্লাহ রাসূলের মেরাজের সবচেয়ে বড় পাওনা আর বড় হাদিয়া হলো ৫ ওয়াক্ত নামাজ। এই আমানতকে আমরা হেফাজত করি। মসজিদের সভাপতি করেনি, সেক্রেটারি করেনি, ও বানাইছেন কা? সব মসজিদগুলো এখন সভাপতি হলো বেনারস। কথা বলেন কারণ কি? বলে ওনার টাকা বেশি, বেশি টাকা বেশি। এই বেনারসি মসজিদের সভাপতি হলে মসজিদের কি উপকার হবে? মসজিদ বানাইছে কেন? নামাজের জন্য। কিসের জন্য? নামাজের জন্য। যারা কমিটিতে আছে, যারা যদি নামাজ না পড়ে এই মসজিদের উন্নতি হবে? কি উন্নতি হবে? বিল্ডিং হবে, স্ট্রাকচার হবে, এসি হবে, কিন্তু মসজিদের মুমিনের ঈমান মজবুত হবে না। কথা বলেন ঠিক না? এই জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। মজার কথা হলো রাসূল যখন আল্লাহর সঙ্গে দেখা করছেন, আল্লাহর জন্য হাতিয়ে নিয়েছেন ৩টা। কয়টা? ৩টা। সুবহানাল্লাহ। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু আত-তাইয়্যিবাত। এই দোয়াটা কোথায় বলে? জোরে বলে নামাজের মধ্যে পড়ি কি পড়ি না? এই জন্য আল্লাহ রাসূল আপনি মেরাজ করেছেন একবার, আর আপনার উম্মত দৈনিক আমার সঙ্গে মেরাজ করবে ৫ বার। জোরে বল সুবহানাল্লাহ। দৈনিক ৫ বার এই উম্মত আল্লাহর সঙ্গে কথা বলবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন হামদু আল্লাহ তাআলার হাম, ও বান্দা সব প্রশংসা তার জন্য। এবার বান্দা লিল্লাহ, সব প্রশংসা তার জন্য। জোরে বলেন তার জন্য। এবার আল্লাহ তাআলা লিল্লাহ, ও বান্দা তোমার আল্লাহ কে? এবার বান্দা তো রব্বিল আলামিন। আমার আল্লাহ হলেন তামাম পৃথিবীর পালন কর্তা। মুসলমান বান্দা বান্দার সঙ্গে আল্লাহর সাথে কথোপকথন হয়। আমরা শুনি না কেন? আমাদের কানের ভিতরে মোবাইলের গুণা, আমাদের কানের ভিতরে গানের গুণা, আমাদের কানের ভিতরে নাচের গুণার মায়া আছে না? না। যদি এই কান দিয়ে যদি দুনিয়ার কোনো গুণার আওয়াজ না শুনতাম, এই কান দিয়ে আল্লাহর কথা শোনা যেত মুসলমান ও নবীর উম্মতের দল। এই জন্য দৈনিক ৫ ওয়াক্ত নামাজ পড়বো তো দরকার ইনশাআল্লাহ। ও মুসলমান বান্দা, আল্লাহর নবী কয় আল্লাহ আপনার জন্য আমার কওলি, আমার ফেলি, আমার মালিক যত ইবাদত আছে সব আমি আপনার জন্য নিয়ে আসছি। আল্লাহ আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও নবী আপনার জন্য ৩টা হাদিয়া। ১ নম্বর হলো সালাম, আপনার জন্য রহমত, আপনার জন্য বরকত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা নামাজ পড়বে তাদের করে রহমত, তাদের করে বরকত।
ইমাম সাহেবরা বেতন কম পায় কিন্তু ভালো চলে না খারাপ চলে? ইমাম সাহেবের বেতন তো কম, কিন্তু ইমাম সাহেবের পোশাক আশাক অনেক দামি, কারণ বরকত দেয়। কি ধরে বলেন কে? অনেক ঘরের মধ্যে আছে স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না, স্বামী স্ত্রী নামাজ পড়ে, সন্তানের নামাজ পড়ে না। ধরে বলেন ঠিক না? মুসলমানের ঘরের ভিতরে স্ত্রীও নামাজ পড়বে, স্বামীও নামাজ পড়বে, ছেলেও নামাজ পড়বে, মেয়েও নামাজ পড়বে। ধরে বলেন ঠিক না? ও মুসলমান ইমানদার, এই নবী উম্মতকে আল্লাহ মেরাজ আল্লাহ তার সাজিদিকেও বলে নেয়, এই নবী ডাক দেয়া কয়, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও আল্লাহ, এই সালাম, এই রহমত, এই বরকত শুধু আমার জন্য না, আমার সমস্ত উম্মতের নেককার বান্দা যারা, তাদের জন্য সালাম, শান্তি, তাদের জন্য রহমত, তাদের জন্য বরকত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা নামাজ পড়বে তারাই শুধু রহমত পাবে, যারা নামাজ পড়বে না তারা রহমত পাবে না। এই জন্য মুসলমান ইমানদার, এমন ঘর আছে 3জন 4জন কামাই করে কিন্তু বরকত নেই। কথা বলেন না কা? এমন ঝগড়া লাগে, এমন ঝগড়া মনে হয় শত্রু এত ঝগড়া লাগে না। মা বেটার ঝগড়া, বউ শাশুড়ি ঝগড়া আছে না? কারণ বউ নামাজ পড়ে না, শাশুড়িও নামাজ পড়ে না। ও মুসলমান ইমানদার, না, বউ নামাজ পড়বে, শাশুড়িও নামাজ পড়বে। যে সংসারে শাশুড়ি নামাজ পড়ে না, ওই সংসারে বউ নামাজ পড়বে না। এই জন্য মুসলমান ইমানদার, এই নবীর উম্মতের দল আল্লাহ নবী ডাক দিয়ে বলে 2 নম্বর হলো, ও মুসলমান ইমানদার, সিদ্ধ হাদিস 2 নম্বর হলো সত্য কথা বলা। আমরা সত্য কথা বলবো তো? জোরে বলেন ইনশাআল্লাহ। আমাদের জবানের বরকত নাই, এই জবানের দাম নাই, এই জবান দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় না, কারণ জবানের হেফাজত নাই। এই জবান দিয়ে মিথ্যা বলি, এই জবান দিয়ে হারাম খাই, এই জবান দিয়ে সুদ খাই, এই জবান দিয়ে ধান্দা করি। ধরে বলেন ঠিক না? মিথ্যা কথা বলে এমন মানুষ আছে না নাই? সুদ খায় এরকম মানুষ আছে না নাই? এই শহরের মধ্যে তো কিস্তির খবর আমরা পাই না। বিভিন্ন বাসার ফ্ল্যাট নিয়ে মহিলাদেরকে কিস্তি দেয়, এই হাজিমের ভিতরে আছে না না? কিস্তির টাকা উঠে আসছে, যা কামাই করবে সব হারাম। কিস্তির টাকা উঠাইয়া দোকান দিবা, ব্যবসা করবা সব হারাম। কিস্তির টাকা উঠাইয়া বাড়ি বানাইবা সব হারাম। লোনে বাড়ি করবা সব হারাম। মনে করতেছো বাড়িওয়ালা, না, তুমি জাহান্নাম ওয়ালা। বলে বলেন ঠিক না? মুসলমান ইমানদার, কিস্তি উঠাইয়া বাড়ি বানানো যাবে না। একটা বাড়ি তো দরকার, 3টা 4টা রুম তো দরকার। 5তলা বাড়ি করার কি প্রয়োজন? যেহেতু আমার টাকা নেই, আমি 3 সেট বানানো থাকি, আমি 3-এর ঘর বানানো থাকি। আমরা সবাই এক সময় সবের ঘরে ঘুমাইছি কি ঘুমাই নেই? জোরে গঙ্গা বাবার বেড়া দিয়া, বাসের বেড়া দিয়া আমরা ঘুমাইছি কি ঘুমাই না? এখনকার বিল্ডিং এর চেয়ে তখন আরামের ঘুম বেশি। কথা গঙ্গা এখন বিল্ডিং বানায়, দিলগুলো ইটের মতো শক্ত হয়ে গেছে। ইটের লগে থেকে মানুষের দিল কি হয়ে গেছে? পাথরওয়ালা বাড়ি, যার পাথর দিয়ে বাড়ি করছে টাইলিং করা, ওর দিল পাথরের থেকে শক্ত। ভাই টাইলিং নেই, আছে না? নেই, বাড়িওয়ালা বাইরে ছিল না। ভাই এ হাউসে 5 তলার মালিক, কিন্তু ছোট ভাই 3 ছেলে বাড়া থাকে, আসেনি। কারণ কি? এই 5 তলা বাড়িতে কি একটা রুম জায়গা হয় না? কেন? দিন শক্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? যখন আমরা সবাই করে ঘুমাইছিলাম, একই খানের মধ্যে ঘুমাইছিল। ধরে বলেন ঠিক না? ঠিক মতো এক পায়ে কম্বল পায় না, এক খাতার নিচে 5 ভাই ঘুমাইছিল। কথা বলেন ঠিক না? ভাই খায় নাই, আর ভাই আসার আগে সেই পরিবেশ কোথায় চলে গেল? বিল্ডিং হয়েছে, উন্নত হয়েছে, কিন্তু চরিত্র ভালো হয় নাই। চরিত্র যদি ভালো হইত, আমার বিল্ডিং আমার মার জায়গা হয় না।
আমার এলাকার মধ্যে আমার মার জায়গা হয় না, শাশুড়ির জায়গা হয়, শ্বশুরের জায়গা হয়, মা বাবার জায়গা হয় না, শালীর জায়গা হয়, শালার জায়গা হয়, কিন্তু ভাই বোনের জায়গা হয় না। কথা বলেন ঠিক না? এই জন্য মুসলমান ইমানদার আধুনিকতার নামে যত উন্নতি দেখতেছি না, এগুলো উন্নতি নয়, এগুলো সব অবনতির। মুসলমান ইমানদার ও নবীর উম্মতের দল, এই জবানের হেফাজত করো। জবান দিয়ে কথা রাখে না, আছে না?